তপস্যা করে দেবদাসের এই মুকুট লাভ করেছি আমি। ত্রিলোক রচয়িতা ব্রহ্মাদেবকে বাধ্য করেছি আমাকে দেবদাস হওয়ার বর প্রদান করতে। আজ পর্যন্ত সংসার আর স্বর্গ কৈলাসের সামনে মাথা নত করত, কিন্তু আজকের পর থেকে কৈলাসও কাশীর সামনে মাথা নত করবে। আমার এই সিংহাসন স্বর্গের থেকে উঁচুতে থাকবে। উচ্চতার মাপদণ্ড সিংহাসন দ্বারা হয় না রাজা, চিন্তার দ্বারা হয়। মনে হচ্ছে তুমি রাজা বলির কথা ভুলে গেছো, যার চিন্তা, অহংকার আর অজ্ঞানতার অন্ধকারে ডুবে যায়, তার আসন আর তার সিংহাসন সব পাতালেরও গভীরে তলিয়ে যায়। আমার সিংহাসনের কথা ছাড়ুন মহাদেব, নিজের নিয়তির কথা ভাবুন। আর নিয়তি এটাই বলেছে যে মহাদেব যতক্ষণ কাশীতে থাকবেন আমার দাস হয়ে থাকবেন, আর শিবের শক্তি আমার দাসী, আমার দাসী, আমার দাসী। শিবের শক্তিকে নিজের দাসী বানানোর ইচ্ছা তোমার সব থেকে বড় ভুল। কারণ শক্তি হলো প্রকৃতি, তিনি নির্বেগ, অনন্ত, অবজ্ঞ। শুধু তুমি কেন, কেউ ওনাকে নিজের অধীনস্থ করতে পারবে না। যা কেউ করতে পারে না তা আমি করব, আর আমাকে কেউ আটকাতে পারবে না। এটা আমার সংকল্প। তাহলে আমার সংকল্প শোনো রাজা। শিবের শক্তি, কারোর দাসত্ব স্বীকার করবেন না, দাসত্ব স্বীকার করবেন না, দাসত্ব স্বীকার করবেন না। একজন নারী সর্বদা সকল দায়িত্ব পালন করেন, একজন অর্ধাঙ্গিনী হওয়ার ধর্ম পালন করেন। কিন্তু আজ একজন অর্ধাঙ্গ হওয়ার ধর্ম আমি পালন করব। না শিবের শক্তি তোমার দাসত্ব স্বীকার করবে, আর না শিব, না শিব, না শিব। আপনি আমার পাওয়া বরদানের কথা ভুলে যাচ্ছেন মহাদেব। যতক্ষণ শিব কাশীতে থাকবেন আমার দাস হয়ে থাকবেন। তাহলে আজ থেকে কাশী শিবহীন হলো, শিবহীন হলো, শিবহীন হলো। অসম্ভব, এ হতে পারে না। মহাদেব কাশী ত্যাগ করতে পারেন না। মহাদেব কাশী ছেড়ে চলে যাচ্ছেন? আর কাশী তো সেই স্থান যেখান থেকে প্রলয়ের পরে সৃষ্টি পুনরায় শুরু হয়েছিল। এই অবস্থায় মহাদেব কিভাবে কাশী ছেড়ে যেতে পারেন?
এ কি? না জেদ, না ক্রোধ, না তাণ্ডব। মহাদেব এত সহজে কি করে কাশী ত্যাগ করতে সম্মত হলেন? যদি মহাদেব যান তাহলে তাহলে মহাপ্রলয় হবে। আর যদি প্রলয় হয় তাহলে কি জিত আর কি হার? সকল যুদ্ধ সমাপ্ত হয়ে যাবে, সকল পবিত্রতার বিনাশ ঘটবে, সংসারের চক্র থেমে যাবে। মহাদেব এটা কেমন সিদ্ধান্ত নিলেন? আপনি যে যুগের প্রতীক্ষা করছিলেন সেটা তো আসার আগেই সমাপ্ত হয়ে যাবে মহারাজ। মহাদেবের কাশী ত্যাগ করা এই সংসারের কাছে সঠিক সংকেত নয়। জম্মুদেব 12টি জ্যোতির্লিঙ্গের উপর নির্ভরশীল, যার কেন্দ্র হল কাশী। এই অনর্থ ঘটা উচিত নয়। এ প্রলয়ের চেয়েও বেশি ভয়াবহ এক ষড়যন্ত্র। কিন্তু মহাদেব তো বিনা উদ্দেশ্যে কিছু করেন না। এর কি উদ্দেশ্য থাকতে পারে নারায়ণ? এর প্রকৃত উদ্দেশ্য তো আমিও বুঝতে পারছি না ব্রহ্মাদেব। বিনাশের কি উদ্দেশ্য থাকতে পারে?
কি হলো? এতেই ভয় পেয়ে গেলে রিপুঞ্জয়? এই সামান্য বাধার সামনে নত হয়েও না। রিপুঞ্জয় তুমি দেবদাস, সম্পূর্ণ দেবলোক তোমার দাস। কেউ তোমার কোনো অনিষ্ট করতে পারবে না।